আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু দিস ভিডিও। বন্ধুরা, আমরা নাউনের প্রকারভেদের পরে আজকে ইউজ অফ নাউন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। আমরা দেখব ইউজ অফ নাউন, নাউনের ব্যবহার। এখানে নাউনের ব্যবহার আমরা প্রথমে দেখতেছি। এখানে রুল 1-এ বলছে যে একটি সেন্টেন্সে নাউন কয়েকটি পজিশনে ব্যবহৃত হতে পারে। একটি সেন্টেন্সে নাউন কয়েকটি পজিশনে ব্যবহৃত হতে পারে। নাউন এই পজিশনগুলো জানা আমাদের খুবই জরুরি। আমরা প্রথমে জানব যে সাবজেক্ট হিসাবে, আমরা জানি সবাই যে নাউনকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে সাফা ইজ এ গুড গার্ল। সাফা হচ্ছে এখানে সাবজেক্ট। সাফা ইজ এ গুড গার্ল, সাফা হয় একজন ভালো বালিকা। সাফা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আছে। এটা সাফা হচ্ছে একটি নাউন। অবজেক্ট হিসাবে, দ্বিতীয়ত আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি ভার্বের কাছে হোয়াট, হুম দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। ভার্বের কাছে হোয়াট, হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে দেখো, এখানে আই লাইক সাফা, আমি সাফাকে পছন্দ করি। এখানে সাফা হচ্ছে অবজেক্ট, বাট এটা হচ্ছে নাউন। সাফাটা হচ্ছে নাউন এবং অবজেক্ট। এখানে অবজেক্টকে আমরা অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার করেছি। তারপর এখানে রয়েছে কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট সাধারণত ইনকমপ্লিট ভার্ব অর্থাৎ বি ভার্বের পরে ব্যবহার করা হয়। এবং ইনকমপ্লিট ভার্ব বা বি ভার্বের পরে আমরা সাধারণত ব্যবহার করে থাকি কমপ্লিমেন্টকে আমরা এখানে কমপ্লিমেন্ট দুই প্রকার বা দুই ভাগে বিভক্ত করে থাকি। একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কি? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয় দেয়। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিচয় দেয় এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের পরিচয় দেয়। অবজেক্টিভ কমপ্লিমেন্টটা অবজেক্টের পরিচয় দিয়ে থাকে। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে আই অ্যাম সাফা, আমি হয় সাফা। এই সাবজেক্ট এবং সাফা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এক কথায় এই অবজেক্টটা এখানে কমপ্লিমেন্টটা কী করতেছে? সাবজেক্টকে পরিচয় দিচ্ছে, যার কারণে এই কমপ্লিমেন্টটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দে কল মি সাফা, এখানে মি এবং সাফা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এক কথায় এই কমপ্লিমেন্টটা অবজেক্টের পরিচয় দিতেছে, যার কারণে এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপরে রয়েছে অ্যাপোজিশন হিসাবে। অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর পরে ব্যবহার হয় এবং নাউন প্রোনাউন এর অতিরিক্ত পরিচয় প্রদান করে। এক কথায় নাউন প্রোনাউনের পরে ব্যবহার হয়ে নাউন প্রোনাউন এর অতিরিক্ত পরিচয় প্রদান করবে, সেটা হচ্ছে অ্যাপোজিশন এর আগে এবং পরে কমা দিতে হয়। এক কথায় অ্যাপোজিশন এর আগে এবং পরে আমরা সাধারণত কমা ব্যবহার করে থাকি। যেমন মাই ফ্রেন্ড সাফা, এখানে কমা, এই সাফার পরে এখানে কমা। কেম হেয়ার, মাই ফ্রেন্ড সাফা কেম হেয়ার। এক কথায় মাই ফ্রেন্ড হচ্ছে নাউন, তারপরে সাফা এটা ব্যবহার করা হয়েছে কেম হেয়ার। এক কথায় মাই ফ্রেন্ড আমার বন্ধু সম্পর্কে এখানে অতিরিক্ত আর একটা পরিচয় সাফা, তার নাম হচ্ছে সাফা। এই সাফার পরিচয় এখানে দেওয়া হয়েছে আমার বন্ধুর, যার কারণে সাফা হচ্ছে এই সেন্টেন্সে একটা অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। সাফাকে এখানে এই সেন্টেন্সে অ্যাপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট, এখানে প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে কোনো নাউন যদি প্রিপোজিশনের পরে বসে তখন সেটি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। কোনো নাউন যদি প্রিপোজিশনের পরে বসে সেটি প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে। যেমন আই অ্যাম লুকিং ফর সাফা, এখানে প্রিপোজিশন ফর এবং এরপরে এই সাফা এই নাউনটা ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এই নাউনকে বলা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তারপরে বন্ধুরা, রুলস 2-তে এখানে দেখানো হয়েছে যে ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলি। এবং জিরান হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ বাক্যে আমরা নাউন হিসেবে ব্যবহার করে থাকি বা বাক্যে নাউনের কাজ করে। যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে প্লেয়িং ইজ মাই হবি, প্লেয়িং জিরান, প্লেয়ের সাথে আইএনজি যোগ, প্লে বেস ফর্ম তার সাথে ভার্বের বেস ফর্ম তার সাথে আইএনজি যোগ করে এখানে আমরা নাউন হিসাবে, এই বাক্যে আমরা নাউন হিসাবে ব্যবহার করেছি। তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে
এটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটাকে আমরা এখানে এই বাক্যে আমরা নাউন হিসাবে ব্যবহার করেছি। তারপরে বন্ধুরা দেখো রুল 3, দি প্লাস অ্যাডজেক্টিভ। দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যে নাউনের কাজ করে এবং এটি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। আমাদেরকে মনে রাখতে হবে দি প্লাস অ্যাডজেক্টিভ যদি আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই ভার্ব আমাদেরকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এক কথায় দি প্লাস অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে নাউনের কাজ করে। উদাহরণস্বরূপ এখানে দ্য পুয়ার পিপুল আর টর্চার্ড বাই দ্য রুলস। এখানে বলতেছে যে এই পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটার পূর্বে দি থাকা সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে যে পুয়ারের পরে এখানে পিপুল এই নাউনটা আছে। এক কথায় নাউনের পূর্বে যে শব্দটা ব্যবহার করি আমরা সেটা অ্যাডজেক্টিভ থাকে, সেটা অ্যাডজেক্টিভ হয়। সো এই বাক্যে পুয়ারটা দি থাকা সত্ত্বেও এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু নেক্সট যে এক্সাম্পলটা এখানে আমরা দিয়েছি সেটা হচ্ছে দ্য পুয়ার আর দ্য পুয়ার। এখানে পুয়ারের পরে কোনো নাউন নেই, যার কারণে পুয়ারের এখানে এই অ্যাডজেক্টিভের সামনে আমরা দি ব্যবহার করে এখানে নাউন করে দিয়েছি এবং এখানে ভার্ব প্লুরাল ব্যবহার করা হয়েছে। রুলস 4 বলছে নাউন রূপে ভার্বের ব্যবহার। নাউন রূপে ভার্বের ব্যবহার আমরা জানি আর্টিকেল এ অ্যান্ড দি। আর্টিকেল কি? এ অ্যান্ড দি ব্যবহার হয় নাউনের পূর্বে। কার পূর্বে ব্যবহার হয়? নাউনের পূর্বে। এক কথা আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা সেটা নাউন বা নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। অর্থাৎ আর্টিকেলের পরের ওয়ার্ডটি নাউনের কাজ করে, আর্টিকেলের পরের ওয়ার্ডটি নাউনের কাজ করে থাকে। এমনকি ভার্ব ও নাউন হতে পারে, এমনকি ভার্ব ও নাউন হতে পারে। কীরকমভাবে আমরা উদাহরণে আসলে বুঝতে পারবো। দিস ইজ দ্য গো অফ দ্য সোসাইটি। গোকে আমরা সাধারণত ভার্ব হিসাবে চিনি, গোকে আমরা সাধারণত ভার্ব হিসাবে চিনি। কিন্তু আর্টিকেল এই যে এখানে উপরে দেওয়া আছে যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা নাউনের কাজ করবে। সো এখানে গোর পূর্বে যে আমরা আর্টিকেল ব্যবহার করছি দি, এবং এই দি আর্টিকেলের পরে এখানে গো ভার্ব ব্যবহার করা আছে। সো এই বাক্যে এই ভার্বটা নাউনের কাজ করেছে। এই বাক্যে এই ভার্বটা কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে। কেন? তার পূর্বে আর্টিকেল থাকার কারণে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে লেট আস হ্যাভ এ ওয়াক। লেট আস হ্যাভ এ ওয়াক। এখানে ওয়াককে আমরা সাধারণত ভার্ব হিসাবে জানি, ওয়াককে আমরা সাধারণত ভার্ব হিসাবে জানি। তার পূর্বে এখানে এ ব্যবহার করা হয়েছে আর্টিকেল, যার কারণে এর পরে এই ভার্বটা ব্যবহার করায় এই ভার্বটা এই সেন্টেন্সে নাউনের কাজ করছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। আগামী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।